আসসালামু আলাইকুম। আজকে বানিয়ে দেখাবো হচ্ছে চিকেন বিরিয়ানি। আজকে আমি দেখাবো হচ্ছে দেশি মুরগি দিয়ে চিকেন বিরিয়ানি রান্না করা। তো চলুন চলে যাই রান্নায়। প্রথমে আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম, সেখানে আমি প্রয়োজন মতো সয়াবিন তেল দিয়ে দিলাম। এখানে আপনারা পরিমাপটা একটু কম বেশি করে নিতে পারেন। তারপর আমি পেঁয়াজ নিয়ে ভেজে নিচ্ছি। আমি লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিলে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি লাল লাল বা ব্রাউন কালার হয়ে যায়। তারপরে দিয়ে দিচ্ছি একটা কালো এলাচ, দিয়ে দিচ্ছি 4-5টা এলাচ আর 4-5টা লবঙ্গ। বিরিয়ানিতে সুন্দর একটা কালার আসার জন্য আমি বেরেস্তার মতন করে পেঁয়াজটা ভেজে নিলাম। আর তারপর দিয়ে দিচ্ছি হচ্ছে ম্যারিনেশন করা আমার মুরগিটা। তো এখানে আমি ম্যারিনেশনটা দেখাইনি, ম্যারিনেশনে ছিল হচ্ছে খুবই সামান্য মশলা, টক দই, আদা রসুন পেস্ট আর হচ্ছে ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া। আমি যেহেতু এটা বাচ্চাদের জন্য করছি, এক্সট্রা কোনো মশলা এখানে ব্যবহার করিনি। তো তেলটা যখন উপরে চলে আসছে, আমি একটু আলু ব্যবহার করেছি 4-5টা। আপনাদের পছন্দ হলে আপনারা দিতে পারেন, না হলে না দিলেও কোনো প্রবলেম হবে না। যখন তেলটা একদম উপরে চলে আসছে, তখন আমি ধুয়ে রাখা চালটা দিয়ে দিব। এখানে আমি পোলার চাল ব্যবহার করেছি। অনেকেই বলে থাকেন যে একদম হুবহু মশলার মাপ বা পরিমাণটা বলে দেওয়ার জন্য। তো আমি তাদেরকে বলবো যে প্রথমে আপনাদেরকে নিজে নিজে দিয়ে আসলে প্র্যাকটিস করতে হবে। প্রথমেই হয়তো বিরিয়ানি পারফেক্ট হবে না, পোলাও পারফেক্ট হবে না, মাংস পারফেক্ট হবে না, কিন্তু এটা দিতে দিতে আপনাদের একটা পরিমাণ জানা হয়ে যাবে, প্র্যাকটিস হয়ে যাবে। আমি নিজেও এভাবেই করেছি। সো আমার কাছে মনে হয় ওরকম পারফেক্ট পরিমাণ মতো আসলে হয় না, কারণ আমার আন্দাজ একরকম, আমার টেস্ট বাটটাও একরকম, আপনাদের আন্দাজটাও একরকম, আপনাদের টেস্টটাও আরেক রকম। সো নিজে নিজে দিয়ে আসলে প্র্যাকটিসটা করে নিতে হবে। আমি এখানে বিরিয়ানিতে গরম পানি ব্যবহার করেছি। গরম পানি দিলে আসলে একটার সাথে আরেকটা লেগে যায় না, আর তাছাড়া গ্যাসের অনেক সাশ্রয়ী হয়, আর রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। আমি এখানে একটু বেশি পরিমাণ কাঁচামরিচ ইউজ করেছি, কারণ এখানে আমি কোনো গুঁড়ামরিচ ব্যবহার করিনি, এজন্য। তারপর আমি ঢাকনা দিয়ে সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন কিছুক্ষণ পরে আমি এরকম একটা টেক্সচার পেয়েছি। তারপর আমি ঢাকনা দিয়ে চুলা বন্ধ করে আরও আধা ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, আর তারপর এরকম একটু ঝরঝরা হয়ে গিয়েছে। পোলাও বা বিরিয়ানি রান্না শেষ করে 5 থেকে 10 মিনিট চুলা এভাবে ঢাকনা দিয়ে রেখে দিলে বিরিয়ানিটা সুন্দর হয়।